যেতাম হুজুর, তাহলে আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিতাম। বন্ধুগণ আমার, সারা টাকা যদি দিয়ে দেন আর সেই মাকে দেখতে পাওয়া যাবে না। নবী মুস্তাফার দরবারে একজন যুবক কানতে কানতে এসেছে। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, আমার নবী মুস্তাফাকে কথা কি বলবে তার আগে তার চোখের পানি থামে না। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সত্যি বলতে গোটা গ্রামে আমার মা অত্যন্ত দানি মা ছিলেন। হুজুর গো, আমার মায়ের ইন্তেকালের আগে জীবন বন্ধ হয়ে গেছিল। হুজুর আমার মা কথা বলতে পারতেন না। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মা কথা বলতে পারতেন তাহলে আমাকে ওসিয়ত করতেন, বেটা তুমি মসজিদে এত টাকা দিও, মাদ্রাসায় এত টাকা দিও, সাদকা করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কোনো কথা বলে যাননি। হুজুর আমি আপনার কাছে এসেছি, যদি আমার মায়ের জন্য আমি দান করি আমার মা জান্নাত পাবে, আমার মায়ের মাগফিরাত হবে, আমার মায়ের কবর পর্যন্ত সেই নেকি যাবে। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেন, বেটা যদি 1টা টাকা দান করে, যখন দান করবে আর তখন তার মায়ের কবরে যদি আযাব হয় তখনই বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ আমার, একজন কোন কলেজার টুকরা মায়ের আদরের বেটা, মা জননীর কলজার টুকরা এই পবিত্র মাহফিলে আছেন, জীবনে বহু কিছু করেছেন। হে বেরাদার, আপনি ইয়াকিন মনে করে শুধুমাত্র 10,000 টাকা খুব বড় জিনিস নয়। 2টা পোশাক খরিদ করলেই 10,000 টাকা চলে যায়। এটিএমে আর টাকা খোঁজ করে পাওয়া যায় না। 10,000 টাকার দাতা একজন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, একজন মায়ের কলেজার টুকরা যদি হতেন, আমি দোয়া করব তার আম্মা জানের জন্য, আল্লাহ যেন তার মাকে জান্নাতবাসী করে দেন। হে বন্ধুগণ আমার, আপনার কাছে ঘর বাড়ি চাইনি, 1 বিঘা জমি চাইনি, 1 কাঠা জমি চাইনি, আপনার কাছে কোনো বড় পুঁজি চাইনি, মাত্র চেয়েছি 10,000 টাকা পবিত্র মসজিদের জন্য। বন্ধু আমার, মন এদিক সেদিক না নিয়ে যেয়ে আল্লাহর ঘরে হাত খাড়া করে বলেন, হুজুর আমার মায়ের জন্য প্রাণ ভিজিয়ে একবার দোয়া করেন, আমি 10,000 টাকা দেব। আছেন কেউ এই পবিত্র মাহফিলে? আছেন কেউ মা জননীর কলেজের টুকরা বেটা? আছেন কেউ মা জননীর প্রাণের বিটি? এই ধরনের কেউ আছেন যারা দিতে পারবেন? পবিত্র মসজিদে দিবেন। যারা টাকা দিবেন তাদের টাকা সিজদার জায়গাতে লাগবে, তাদের জায়গা সিজদার জায়গা হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়া হবে। আমার মনে হয় বাপজান কিছু দিতে এসেছেন, একবার জোরে করে নারা লাগান, নারে তাকবীর। হলো না? একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফাইজানে কালিমি, মাসলাকে আলা হযরত, নারে। ফোন করেন। নবী মুস্তাফা বললেন ওয়ালাইকুম আসসালাম, আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। আরে জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কি বলেছেন? বলে হুজুর তারপরে বলেছেন যে আপনি তার জন্য একবার দোয়া করবেন। ফারাফা ইয়াদাইহি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত তুললেন, গোটা মসজিদের সাহাবী হাত তুলে দোয়া করেছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তুমি তো বলছিলে পায়খানা দোয়া করো হাত তুলে, আমি বললাম না। তাহলে রাসূলুল্লাহ এখন হাত তুলে দোয়া করছেন না পা তুলে দোয়া করছেন? না, এখানে তো হাত তুলে দোয়া করেছিলেন। দাঁড়াও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলের দল গ্রাম থেকে লোকজন এসেছে। ইয়া রাসূলুল্লাহ 2 বছর হয়ে যাচ্ছে বৃষ্টি হয় না, আমাদের পল্লী গ্রামের জমি জায়গা শুকনো সাদা হয়ে গেছে, হুজুর আপনি দোয়া করেন। ফারাফা ইয়াদাইহি, নবী এত উঁচু হাত তুলেছেন, আকা মুস্তাফার সাদা বগল মোবারক থেকে নূর বের হতে আরম্ভ করেছে। এত উঁচু হাত তুলেছেন। হে বিরাদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মায়ের জন্য বাপের জন্য যখন কবরে যে হাত তুলবে বেশি করে উঁচু হাত করে দাও, যেন আরশের কাছাকাছি হয়ে যায়। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। তোমাকে এইগুলো দেখতে পাওয়া যায় না যে এইগুলোতে হাত তুলে আছে? নবী নামাজে হাত তুলেছেন, নবী মাগফিরাতে হাত তুলেছেন, নবী মায়ের দোয়াতে হাত তুলেছেন, নবী মেঘের দোয়াতে হাত তুলেছেন। তুমি এইগুলোতে দেখতে পাও না? তুমি পেশাব দেখছো, তুমি পায়খানা দেখছো, তুমি বিছানা দেখছো, এইখানে দেখছো। আপনাদের কাছে বলছি, তাহলে হুজুর 2 রকমের দোয়া আছে, এক দোয়া হাত তুলে আছে, এক দোয়া বিনা হাত তুলে আছে। এটার তারতম্যটা কি? এটার আসল কারণটা কি? এটার আসল কারণ হলো দোয়া যদি হালকা থাকে, বাসে চাপার দোয়া থাকে, ঘোড়াতে চাপার দোয়া থাকে। দোয়া যদি হালকা থাকে হাত উঠাবার দরকার নাই। দোয়া যদি বিশিষ্ট দোয়া থাকে, দোয়া যদি ভারী দোয়া থাকে, তাহলে হাত তুলে দোয়া করিয়েন। আর ঝুমকে বলিয়ে, তাহলে নামাজটা ভারী না হালকা? অবশ্যই ভারী, সেহেতু আমরা মুসলমান হাত তুলে দোয়া করি। যাই হোক বন্ধুগণ আমার, 2 হাত তুলে আমরা দোয়া করি। এক হাতে 10,000 টাকা পেয়েছি, আর একজন হবেন না যে 10,000 টাকা দিতে পারবেন। 2 হাত তুলে যখন দোয়া করবই, জোড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অবশ্যই জোড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোড়া নাতি আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছিলেন। জোড়া নাতি শহীদ হয়েছেন। হে ব্রাদার, আপনার কাছে আর একজনকে আমি দেখতে চাই। এরকম কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 10,000 টাকা পবিত্র মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের জন্য আমি 10,000 টাকা দিয়ে দেবো, খুশি মনে দেবো। আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করিয়েন। আমার মা কিছুদিন আগে ইন্তিকাল হয়েছে। সত্যি বলতে হুজুর, আল্লাহর কসম করে বলছি, সবাই ঘুমিয়ে যেত বাড়িতে, আমার মা এখনো ঘুমায়নি। আমার মাকে বলছি, মা তুমি ঘুমাওনি? আমাকে মা দুটো কথা শুনিয়ে বলতেন যে তোর জন্য আমার চোখে ঘুম নাই রে বেটা, তুই নাই তো আমার কেউ নাই, তোকে এত রাত কেন হয়ে যায়? আমি মাকে কোনো দিন কোনো কথাও শুনিয়ে দিই, কিন্তু কদিন হয়ে গেল হুজুর আমার মা নাই। আমার বারান্দা ফাঁকা ফাঁকা লাগছে, একবার মন ভরা যেন আমার ইচ্ছা করছে যেন আমি মাকে জোর করে ডাক দিতাম। একবার যদি আমার মাকে আমি দেখতে পেতাম।